খরগোশের সুইজাল শুরু করছে হাসান মামা। এই হাসান মামা মানে চমক, তাই নাকি? এই দেখেন এই হলো চমক, উটের হান্ডি। এই কি জীবনে কোনদিন স্বপ্ন দেখছেন না শুনছেন কোনদিন? বাংলাদেশে এই প্রথম উটের হান্ডি বিক্রি হচ্ছে 650 টাকা, আনলিমিটেড রাইস, 5 পিস মাংস দিয়ে। এরকম এক ডাক খেজুরি ড্যাং দিয়ে মাথা তোই মাথা বুদ্ধ করে দোকানের আপনার ড্যাগ আছে কিনা? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। নতুন কি চমক নিয়ে আসছেন ভাই? নতুন চমক আসছিল হাসান মামা মানে চমক। আর হাসান মামা এমন চমক দেয় আপনারা আমার এখানে ঘরে বসে থাকতে পারেন না, সোজা চলে আসেন আমাদের কাছে। এই আসছিল আপনার খরগোশের 5 পিস খরগোশের সুই। এটা বাংলাদেশ আগে পরে কোনদিন হয়েছে কিনা ভাই আমার জানা নাই ভাই। এই হাসান মামাই ফার্স্ট ম্যান। এখন অ্যাভেলেবল হয়ে যাবে। এই প্যাকেজটা 300 টাকা ভাই। 300 টাকা? এত দাম? কারণ এত দাম ভাই, এত আপনি বুঝতেছেন। ওই যে এই দেখেন এই 5 পিস মাংস দিয়ে 300 টাকা। উটের হান্ডি। এই কি জীবনে কোনদিন স্বপ্ন দেখছেন না শুনছেন কোনদিন? না না, উটের হান্ডি শোনেন নেই আর জানেন না আপনি। ঠিক আছে, এই উটের মাংসটা আনেন কাকা। চলো চলো। এটা কি মাংস? এটা উটের মাংস ভাই। হাসান মানে চমক ভাই, বুঝছেন? এই হাসান মামা মানে চমক। তাই নাকি? এই দেখেন এই হলো চমক, দেখছেন? এই হলো উটের মাংস। এটা আসলে উটের মাংস তো? আরে ভাই আপনার যদি সন্দেহ থাকে আপনি ল্যাব টেস্ট করবেন ভাই। আচ্ছা ঠিক আছে। কত করে বিক্রি করতেছেন? আমি আপনার প্যাকেজটা দেখাচ্ছি ভাই। আচ্ছা ওই বত্তাটা দে। হাসান ভাই পিস মনে হয় ছোট হয়ে গেল আগের চেয়ে। না ভাই পিস ছোট হয়নি ভাই, পিস ছোট হয়েছে বলে তো 5 পিস দিচ্ছি। আগে তো 4 পিস দিতাম। হ্যাঁ আগে 4 পিস দিতাম। এই যে প্যাকেজটা, এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা আসলে আপনার 650 টাকা। 650। আর রাইস আনলিমিটেড ভাই, আনলিমিটেড রাইস 650 টাকা। কি এটা কি হান্ডি? উটের হান্ডি? এটা উটের হান্ডি ভাই। বাংলাদেশে এই প্রথম উটের হান্ডি বিক্রি হচ্ছে 650 টাকা, আনলিমিটেড রাইস, 5 পিস মাংস দিয়ে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। এরপরে আচ্ছা আরেকটা জিনিস আপনার আমি দেখাই ভাই। আপনারা যে বহুত ভিডিও করেন ভাই, এরকম এক ডাক খেজুরি এই মাথা তো মাথা বন্ধু দেখছেন কিনা ভাই? এই আরো আছে খারাপ। আচ্ছা এটা খালি হয়ে গেছে। এরকম আরো 2-3টা আসবে, 3টা। আচ্ছা এই দেখেন এটা পুরো ভর্তি আছে। এরকম এক ডাক খেজুরি ড্যাং দিয়ে মাথা তো মাথা বন্ধু করে দোকানের আপনার ড্যাগ আছে কিনা? আচ্ছা ঠিক আছে। এটা কি বাড়তেছেন হাসান ভাই? এটা হলো কালাভুনা ভাই। গরুর কালাভুনা? গরুর কালাভুনা। এটা হলো গরুর কালাভুনা। এই যে প্যাকেজটা আছে 200 টাকা ভাইয়া। 200 টাকা। কত পিস কালাভুনা দিতেছেন ভাই? 5 পিসের ভিতরে 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উটের হান্ডিটা যেটা বেচতেছেন এটা কি প্রতিদিনই পাবে কাস্টমার? না ভাই, প্রতি বৃহস্পতিবারে। আচ্ছা ঠিক আছে। আর এই হলো রাজহাঁস। ভাই এই যে প্যাকেজটা হলো 200 টাকা ভাইয়া। 200 এর লগে 5 পদের ভত্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। যে পথচারী বলবে আমার কাছে টাকা নাই, হাসান মামার কানে কানে বলবে যে মামা আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি। আর রাতের 3:30 2-3টার পরে 2:30-3টার পরে যে খাবার থাকবে সব চলে যাবো শালিমাতারে। ঠিক আছে। শালিমাতার পাগল ফকিরে খাইবো। ওই যে আমার ভাই খাইবো। আর এই যে ডাইন সাইডে যে আপনি খরগোশ রাইখা দিবেন, এই খরগোশটা কবে পাবে কাস্টমার? ভাই খরগোশটা আমারে একদিন আগে অর্ডার দিতে হইব, তাহলে আমি খরগোশটা তারে দেব। মানে অগ্রিম পাকায় আমি এনে রাখবো না। একদম জীবন্ত খরগোশ খাঁচার ভিতরে রাখা আছে, হাসান ভাই রেখে দিছে। ঠিক আছে, এটা আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আগের দিন নক করবেন হাসান ভাইকে। পরের দিন আপনারা যারা গ্রুপ আসবেন 4-5 জন করে, তারা কিন্তু খেতে পারবেন। আর কি আছে দেখি। এই হলো সবচেয়ে আমার ফেমাস খাবারটা। এই আসলে গরুর সুই। এই আসলে আমার গরুর সুই। এই যে এই প্যাকেজটা 150 টাকা। আমার দোকানের সবচেয়ে ফেমাস খাবারটা। মানে হাসান মামা যে খাবারটা দিয়ে আসলে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গরুর চুই। হ্যাঁ গরুর চুই, এইটা দিয়ে ভাইরাল হয়েছে। আচ্ছা এই এত চুই কালেক্ট করেন কোত্থেকে ভাই? আগে আনতাম খুলনার থেকে, আর আমি বর্তমানে হলো চুই জ্বালানি আসলে আপনার ইসের থেকে, আমাদের বাড়ি নড়াল। আমাকে অনেকে যদি আধা কেজি যদি কেউ গরু মাংস কেনে তাও 30 টাকা চুই কেনে। আচ্ছা, তো নড়াইলের মানুষ মানে চুই ছাড়া কোনো কিছু চুই ছাড়া আমরা গরুর ভিতরে আমাকে ডাইল দিয়েও চুই
খাই ভাই, ডাল দেওয়াও চুই খায়। এই কারণে হাসান মামার দোকানে আপনারা যে কয়টা খাবার পাবেন বেশিরভাগের মধ্যেই চুই দেওয়া আছে। এইখানে তো হাড্ডি বেশি দেখা যাইতেছে ভাই। এই যে আপনার আমি দেখাই দেখি, এর একটা হাড্ডি, আর এই যে 3 পিস সলিড মাংস, এটা চর্বি কোয়ালিটি আছে, আর এই সলিড মাংস 2 পিস। আচ্ছা ঠিক আছে। আর কি আছে? আচ্ছা আচ্ছা আপনি বলে 1000 টাকা নল্লি বিক্রি করেন, আমরা তো দেখতেছি না ভাই। 1000 টাকা নলি কি আপনি রাইতের এই সময় পাইবেন ভাই? আরো আগে আইলে পাইতেন ভাই। এখন যেটা আছে এটা কত টাকার ভাই? এখন যে নলিটা আছে না, এই নলিটা ভাই 250 টাকা। 250 টাকা? 250 টাকা। এত বড় নলি 250 টাকা দিবেন? 250 টাকা। আমি 250 টাকায় বেচবো ভাই। সাথে কোনো গরুর মাংস দিবেন? সাথে 2 পিস গরুর মাংস থাকবে, প্যাকেজ মিলিয়ে দিই। যা 2 পিস মাংস আছে, এই প্যাকেজটা 250 টাকা। 250 টাকা। 250 টাকা। হাসান ভাই কিন্তু মানে প্রাইসটা নলির প্রাইসটা কমায় দিছে আগের চেয়ে। হ্যাঁ, নলির প্রাইস কমাইছে। 1000 টাকা নলি দিলে না, ওটা 700 টাকা। আচ্ছা 1000 টাকা নলি 700 টাকা, 300 ওটা টাকা। আমি রেটটা কমাই দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা হাসান ভাই, আপনি দোকানটা এখন বর্তমানে নাকি আগে বন্ধ করে দিতেছেন? হ্যাঁ, কয়টা পর্যন্ত চালু রাখেন? এখন আগে তো থাকতাম 4টে বন্ধু, আচ্ছা। আর এখন থাকি আসলে 2:30 3টা। 2:30 3টা পর্যন্ত? 2:30 মানে ওই 2টার ভিতরে ক্লোজ হয়ে যায় ভাই। আচ্ছা ঠিকানাটা তারপরও দর্শকদের বলে ঠিকানাটা দেন। স্টেডিয়ামের 4 নাম্বার গেটের পাশে, হাসান মামা বিরিয়ানি হাউস। আচ্ছা, এর হাজার মামার বাতি না, এর আমি জ্বলবে, আগুনের আমি জ্বলবে ভাই। তাই? কোনো নিবানিবি নাই। আর এই হলো হাসান মামার আসুলা বাস। আচ্ছা বুঝছেন? এই যে আসুলা বাস রাখছি, এইবার এই আসুলা বাস, এটা হলো 500, এটা 250। ছিলা বাস তো ভাই? আর শিলা বাস কিন্তু এটা আসুলা ভাই। আসুলা? আসুলা। আচ্ছা ঠিক আছে। এইটা হলো 250, এটা 500। একটু রেলে দেখাই ভাই। দেখেন এর 250 হওয়ার কারণ আর 500 ভাই শোনেন, জঙ্গলে মঙ্গলে আর যাওয়া লাগবো না, মিরপুর আসলেই পাচ্ছে। কোন জঙ্গলে মঙ্গলে আর যাওয়ার দরকার নাই। মিরপুর আইলে সাদেক মাদেক সব বাদ, আর মিরপুরি সাদেক বানাই আলাইছি। ঠিক আছে। এই যে এই যে ওই যে উপরে ডিশ আছে। এটা কি দেশাল মুরগি? এটা অরিজিনাল দেশাল মুরগি। অরিজিনাল তো, আবার পাকিস্তানি ককমক না তো? পাকিস্তানি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে টাকা দেবো 5 লাখ। আচ্ছা টাকা বেশি হয়ে গেছে? না, টাকা দেবো 5 লাখ। ঠিক আছে। এই যে এই প্যাকেজটা, এর ভিতরে আনলিমিটেড রাইস। আচ্ছা আনলিমিটেড রাইস দেয়া হচ্ছে, 4 পিস দেশাল মুরগি পাবেন। এটা হচ্ছে 250 টাকা প্রাইস। ঠিক আছে। আচ্ছা ভাই, যদি আরো কেউ যদি চাই যে আমি ওই 40 কেজির এক পাতিল খাইয়ে বলাবো, তাও দিয়ে দেবো। আচ্ছা তো মানে 250 টাকার সাথে যদি আপনি খাইতে পারেন তাহলে পুরো ড্যাগ সহ খাইলেও আপনি হাসান ভাই 250 টাকায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা সাথে তো ভর্তা থাকবে? ভর্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। যে পথচারী বলবে ভাই আমার গাড়ি ভাড়ার টাকা নাই, গাড়ি ভাড়ার টাকা ফ্রি, খাওয়ানো ফ্রি। ভর্তা কয় আইটেম দেন? ভর্তা ভাই 5 পদের ভাই। 5 পদের? 5 পদের ভর্তা। একটা বিষয় নিয়ে কমপ্লেইন থাকে কাস্টমারদের। হ্যাঁ বলেন। যে হাসান ভাই প্রত্যেক ভিডিওর মধ্যে বলে দেয় যে 5 আইটেমের ভর্তা ফ্রি, কাস্টমার আইসা পায় 1 আইটেম আর 2 আইটেম। এটার কারণ কি? টাইম মতো যদি না আসে, বে টাইমে যদি আসলে আমি কেমনে দেবো কোন? ওরে আমি টেস্ট করে দিছি, যার যার ইচ্ছা মতো রাখবে এতটুক নিয়ে যায় তোড়ি। আর কি করবো কোন? আমরা 40 টাকার খিচুড়ির লগে তার এতটুকু মানুষ ভর্তা নিবে না। আর ভর্তা কিন্তু আমি ফ্রি, আমি কিন্তু ভর্তা খিচুড়ি বিক্রি করি না। যদি এক প্লেট রাইসও খাই তাও 40 টাকা, ভর্তা ফ্রি। ভর্তা ফ্রি। এটা খাসির হান্ডি 200 টাকা। খাসির হান্ডি যদি খান কেউ তাহলে আপনার হচ্ছে 200 টাকা পড়বে। এটা কতটুকু গ্রামের আছে? এটা হলো 1 কেজিরে 8 পিস 9 পিস হয়। 8 পিস 9 পিস হয়। 8 পিস 9 পিস হয়। আচ্ছা তার মানে মোটামুটি ধারণা নেওয়া যেতে পারে যে 100 10 গ্রাম 20 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম ভাই। ঠিক আছে ভাই। এই আসলে গরুর হান্ডি। গরুর হান্ডি? হ্যাঁ, এলো গরুর হান্ডি। এই যে 5 পিস আছে দেখছেন? এই 5 পিস দিয়ে গরুর হান্ডি। গরুর হান্ডি 200 টাকা। 200 টাকা কত পিস? এই 5 পিস ভাই। 5 পিস দিয়ে? 1 পিস হান্ডি, 1 পিস চর্বি, 3 পিস করে মাংস। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে? আর কিছু নাই ভাই, আজকে আইছে তো শেষ পর্যায়ে। আচ্ছা তো এইটার সাথে আপনারা রাইস হচ্ছে 3 আইটেম নিতে পারবেন, সাদা ভাত, সাদা পোলাও আর খিচুড়ি তো থাকবে মাস্ট বি। তো এই হচ্ছে বিষয়। হাসান ভাই এখন কিন্তু 2টার মধ্যে দোকান ক্লোজ করে দেয়। অনেকে এই জিনিসটা আমাকে প্রশ্ন আবার করেন। কথা বলি ভাই, আমার আর কোনো জায়গায় দোকান নাই, 300 ফিটের দোকান নাই, আর কোনো জায়গায় দোকান নাই। আমার দোকানে একটাই। আচ্ছা হাসান ভাই কিন্তু 300 ফিটের দোকান যেটা ছিল এটা নিয়ে কমপ্লেইন ছিল অনেকের, সময় দিতে পারে না, এর জন্য খাবারের কোয়ালিটিটা একটু খারাপ ছিল, যে কারণে হাসান
ভাই কিন্তু কাস্টমারদের কথা চিন্তা করে সেই দোকানটা ক্লোজ করে দিছে, এখন মাত্র এই স্টুডিয়ামের যেটা এটাই শুধু আছে। আমাদের খাবার চলে আসছে, এখানে কি কি আইটেম আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে গরুর নল্লিটার প্রাইস হচ্ছে 400 টাকা, সাথে 2 পিস গরুর মাংস পাবেন, খিচুড়ি পোলাও অথবা সাদা ভাত যেটা দিয়ে খান মাত্র 400 টাকা। এই হচ্ছে খরগোশের চুই ঝাল, এটা 5 পিস পাবেন, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনোটা দিয়ে খেতে পারবেন। এখানে আছে হচ্ছে গরুর লেজ ভুনা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে আপনারা 5 পিস পাবেন, যদিও এখানে আমরা ডাবল করে অর্ডার দিয়েছি, এর জন্য মাংসের পরিমাণ একটু বেশি আছে। এই হচ্ছে হান্ডি বিফ, এটার প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। এখানেও আমরা ডাবল অর্ডার দিয়েছি, এটার সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খান খেতে পারবেন, সাথে কিন্তু 5 আইটেমের ভর্তা ফ্রি আছে এবং পাগল ফকিরের খাবারও কিন্তু ফ্রি আছে এখানে। তো এখন টেস্টিং এর পালা, আমরা টেস্ট করব। এই হচ্ছে খিচুড়িটা যদি দেখেন, এই যে হাসান ভাইয়ের খিচুড়িটা কিন্তু সবসময় ঝরঝরা রাখার চেষ্টা করে, যদিও মাঝে মধ্যে একটু বেলকা মেরে দেয়। তো এটা হচ্ছে বিষয়, আমরা একটু ট্রাই করে দেখি। আমরা প্রথমে খরগোশের চুই ঝালটা ট্রাই করব না, প্রথমে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে হান্ডি বিফ। যদিও এখানে মানে মেন স্ট্রিটের মধ্যে তো একটু মাছি টাছি ধুলাবালি নিয়ে প্রবলেম থাকতে পারে, এগুলা যারা অ্যাভয়েড করে খেতে পারবেন তারা এখানে খেতে পারেন। তো আমরা প্রথমে এই হান্ডি বিফটা দেখি। হান্ডি বিফের মাংস কিন্তু অনেক সফট, এই যে দেখেন মাংস যদি বলি একদম তুলতুলে সফট। তো এটার সাথে আমরা একটু ঝোল নেই, ঝোলটা যদি আপনারা দেখেন, এই হচ্ছে ঝোলের থিকনেস। এখানে উনি হচ্ছে ব্ল্যান্ড করে পেঁয়াজটা ব্যবহার করে এবং আদা রসুনের পেস্ট যেটা সবই তো দেওয়া থাকে, সবসময় দেখেন আপনার রান্না কীভাবে হয়, কিন্তু পেঁয়াজটা ব্ল্যান্ড করে দেয় যে কারণে ঝোলের কিন্তু এই পরিমাণ থিকনেস থাকে। তো আমরা একটু ঝোল সহ হান্ডি বিফটা একটু ট্রাই করি। হান্ডি বিফটা মানে একটু তলি দিয়ে লেগে গেছে, এই যে দেখেন, যদি আমি দেখাই আপনাদের, দেখছেন তলি দিয়ে একটু লেগে গেছে, এর জন্য একটু পোড়া পোড়া স্মেল আসতেছে। যদি এটা না লাগতো তাহলে এটা আরো বেশি বেটার লাগতো আমার কাছে। নর্মালি হাসান ভাই হান্ডি বিফটা ভালো হয়, সেই কারণে হান্ডি বিফটা অর্ডার করেছিলাম। টেস্ট ঠিক আছে, কিন্তু ওই যে হালকা একটু মানে পোড়া পোড়া ফিল আসতেছে, এই হচ্ছে বিষয়। এরপর আমরা ট্রাই করব হচ্ছে গরুর নল্লি। এই টাইপের যদি নল্লি দেওয়া হয় তাহলে আমাদের কাজটা কি থাকে দেখছেন, একদম ক্যালসিয়ামে ভরপুর। আমাদের কাজটা থাকে হচ্ছে নল্লিটা এইভাবে ধরা, এইভাবে করে আসলে নল্লিটা খেলে আসল টেস্ট পাবেন আপনারা। তো নল্লিটা আমরা পোলাও দিয়ে ট্রাই করব, দেখি একটু কি অবস্থা বের হয় কিনা। ভরপুর বের হয়েছে, এই দেখতে পাচ্ছেন একদম কিন্তু চকচকা, অনেক বড়। আমরা এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। একদম গরম গরম, খেতেও না অনেক ভালো লাগতেছে। তো আমরা এটা একটু অল্প একটু ক্যালসিয়াম নেই, সাথে একটু খিচুড়ি নেই, আর হালকা করে একটু লেজের ঝোলটা নিয়ে তারপরে খাই। অস্থির টেস্ট। তো যে আইটেমটার জন্য আসছি, মূল আইটেম আমাদের, সেটা হচ্ছে খরগোশের চুই। এই হচ্ছে লেগ পিস। আসলে খরগোশটা এর আগে আমার খাওয়াই হয় নাই, তো আমি খাওয়ার আগে একটু ভয় পাইতেছিলাম, একটু ট্রাই করে দেখি। টেস্টও ভালো। তো অনেকে হালাল হারাম নিয়ে প্রশ্ন করবেন, খরগোশটা খাওয়া যায়, তো যারা এই প্রশ্নটা করবেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম, টেস্টটা কিন্তু প্রথমবার রান্না করছে হাসান ভাই, আজকে উদ্বোধন, তো এটা কিন্তু ভালোই লাগলো। তো আমরা একটু ট্রাই করে দেখি।
তো অন্য একটা মাংস নেই আমরা খরগোশের। মাংসটা কিন্তু দেখতে অনেকটা মুরগির মাংসের মতোই মনে হচ্ছে, তো আমরা একটু ট্রাই করি। যারা ট্রাই করতে চান তারা ইচ্ছা করলে করতে পারেন, হালাল যেহেতু খেতে সমস্যা কি, ট্রাই করে দেখবেন, ইউনিক আইটেম হিসেবে ট্রাই করতে পারেন। আমার কাছে অনেকটা মুরগির মাংসের মতো মনে হলো, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। দেখেন মাংসের কালারটা যদি দেখেন আপনারা, মুরগির মাংসের মতোই কিন্তু মনে হবে আপনাদের। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।